প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করতেছেন। ইনশাআল্লাহ আগামীকাল পেকুয়ার ঐতিহাসিক ময়দানে বাংলাদেশের মধ্যে মাহফিল জগতে একটি ইতিহাস তৈরি হবে ইনশাআল্লাহ। দোয়া করেন ইনশাআল্লাহ আমরা পেকুয়াবাসী দেখিয়ে দেব বাংলাদেশের সবচেয়ে সুন্দর মাহফিলটি আমরা পেকুয়াবাসী করতে পারি ইনশাআল্লাহ। আমরা যথেষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করেছি, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আমরা মানুষকে বসার জন্য ব্যবস্থা করেছি। যারা সরাসরি প্যান্ডেলে বসতে পারবেন না তাদের জন্য আমরা মাহফিলের চতুর্পাশে আমরা এলইডির ব্যবস্থা করছি। সব মিলে সুন্দর আয়োজনে আপনারা যথাসময়ে চলে আসবেন। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক মিডিয়ার ভাইয়েরা চলে আসছেন। সামনে যারা মিডিয়া ভাইয়েরা আসবেন আপনারা চেষ্টা করবেন এই সুন্দর প্রোগ্রাম শুধু আমার একক দায়িত্ব না, আপনাদের সুন্দর করার দায়িত্ব। মানুষের যেন কষ্ট না হয় আপনারা সেদিকে লক্ষ্য করবেন। আর যারা টিভি চ্যানেল থেকে যে সমস্ত ভাইরা আসবেন সরাসরি জাতীয় টিভি টেলিভিশন, আপনারা আমাদের কমিটির সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সুন্দর জায়গা থেকে প্রোগ্রামটি সম্প্রচার করার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আপনারা ইনশাআল্লাহ জেনে আরো খুশি হবেন এই পেকুয়ার ময়দানে আগামীকাল 3 ঘটিকার ভিতরে আমাদের সকলের প্রিয় মুফাসসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি এসে পৌঁছবেন ইনশাআল্লাহ। তাছাড়া আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, উনি সন্ধ্যা 6টায় এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমাদের সকলের মুফাসসির একে একে সকাল 10টা থেকে তাদের কণ্ঠে আপনারা কোরআন ও হাদিসের আলোকে তাফসীর শুনতে পারবেন। নিয়ামত ভাই একটা প্রশ্ন বলেন, মিজানুর রহমান আজহারি ভাই কয়টায় আলোচনা করবেন একটু জানাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি ওনাকে রাত 8টার পরেই আমরা ওনাকে ওনার কণ্ঠে কোরআনের বাণী শুনবো। যেহেতু এখানে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসবে সেই কথাটা চিন্তা করে আমরা যেহেতু মানুষগুলোকে চলে যেতে হবে আবার আমরা চেষ্টা করব 10টার ভিতরে এই সুন্দর প্রোগ্রামটি সমাপ্ত করার জন্য। যেহেতু এটা একটা গ্রাম অঞ্চল উপজেলা পর্যায়ে আপনাদের যাওয়ার যেন কষ্ট না হয়, রাত যেন বেশি না হয় সেদিকে লক্ষ্য রেখে সকাল 10টা থেকে আমরা শুরু করব, রাত 10টায় শেষ করার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আমাদের মাননীয় সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনার উপস্থিতিটা আপনারা কিভাবে করবেন, অনলাইন নাকি অফলাইনে? আপনারা জানেন এই বিশাল প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ। উনি এই মুহূর্তে লন্ডনে আছেন, তো উনি আসতে পারবেন না, কিন্তু উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনার পিএস এবং ওনার যে প্রতিনিধি আছে ওনাদের মাধ্যমে আমরা সর্বোচ্চ জানতে পারলাম ইনশাআল্লাহ উনি আগামীকাল এই প্রোগ্রামে সরাসরি ভিডিও লাইভে এসে উনি ইনশাআল্লাহ এলইডি প্রজেক্টরের মাধ্যমে উনি বক্তব্য রাখবেন। যেহেতু উনি বিএনপির কিছু কাজের জন্য উনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, তাই না? লন্ডনে অবস্থান করছেন। আমরা সে বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ এটা নিশ্চিত হলাম। আমাদের মাঝে বাদে মাগরিব বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা জামাতের কর্মপরিষদ সদস্য জনাব আব্দুল্লাহ ফারুক ভাই। এরপর বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা জামাতের আমির অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারি। এরপর বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় যুব সমাজের আইডল জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এরপর আমাদের বক্তব্যের পর্ব শেষ হওয়ার পরপরই তাফসির পেশ করবেন আমাদের সকলের প্রিয় মুফাসসির আব্দুল্লাহ আল আমিন। এরপরে তাফসির পেশ করবেন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার। এরপর আমরা আমাদের সকলের প্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি ওয়াজ শুনতে পাবো ইনশাআল্লাহ। মাগরিবের পরে আমাদের 3 জন বক্তা থাকবে বলে আমরা আশা করছি, আজহারি হুজুর সহ। আর কোনো প্রশ্ন? অধিবেশন সকাল 9টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে জুমা পর্যন্ত, জুমার সালাত পর্যন্ত আমরা এই বিশাল মাহফিলে তাফসির পেশ করবেন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি, শেখ জসিমউদ্দিন রহমানী, মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা ডক্টর হাবিবুর রহমান, শেখ মোহাম্মদ জামাল উদ্দিন। ওরা করবেন জুমুর নামাজ সহ সকাল 9টা থেকে। এরপর তাফসির পেশ করবেন। আগামী বছর আপনাদের কোনো মহিলা ওয়াজ শোনার কোনো ব্যবস্থা করবেন কিনা? আমার একটা প্রশ্ন। আমরা সে বিষয়ে যেহেতু আমরা পুরুষের প্যান্ডেল করে এই জায়গায় সংকলন করতে পারতেছি না, এটা আমার পক্ষে কখনো সম্ভব হবে বলে আমি মনে করি না আপাতত। বাকিটা উপরওয়ালা জানে। আমাদের জোহরের পরে জুমার পরে তাফসির পেশ করবেন শেখ মুফতি কাজী ইব্রাহিম, মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, শেখ সালাউদ্দিন মাক্কি, মাওলানা আবুল কালাম আজাদ আজহারি। তা আমরা এর মধ্যে কিছু এদিক সেদিক হতে পারে, আসা যাওয়ার উপর নির্ভর করে আমরা সকাল 7:30টার ফ্লাইটে
একসাথে 7 জন বক্তা চলে আসবেন পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল আলম ভাই এবং মুফতি কাজী ইব্রাহিম হুজুরের প্রোগ্রাম এদিকেই আছে, সাতকানে আছে, মনুর ইসলাম মজুমদার হুজুরের প্রোগ্রাম আছে কুতুবদিয়া আজকে। তো সুতরাং সকল বক্তা আমরা ইনশাআল্লাহ পাবো বলে আমরা আশা করছি। আমাদের সকলের প্রিয় মুফাসসির আমির হামজা ভাই এর সাথে আমার এখনো পর্যন্ত কথা হয়নি, আমার লাস্ট কথা ছিল উনিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে, যেহেতু ওনার ফ্যামিলির ওনার আব্বার অনুরোধে ওনার একটা প্রোগ্রাম হচ্ছে, উনি ওখানে থাকতে পারেন, কিন্তু উনি ভিডিও কনফারেন্সে কথা বলার মতো আমার লাস্ট কথা হয়েছিল। বাকিটা ওনার ব্যাপারে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হইনি। উনি ছাড়া বাকি সবাই ইনশাআল্লাহ এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন। অর্থাৎ আমার একটা প্রশ্ন, জুমার নামাজ কার নেতৃত্বে হবে? জুমার নামাজ আমরা আশা করছি শায়েখ মুফতি জসিমউদ্দিন রহমানী এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, এই দুইজনের সমন্বয়ে ইনশাআল্লাহ, যেহেতু 3টা বিষয় খুতবা, সালাত এবং বক্তব্য, 3টা বিষয় আমরা দুইজন দিয়ে শেষ করব। ওরা একজন আরেকজনের প্রতি খুবই আন্তরিক, ওরা দুইজনেই খুবই আন্তরিকতার সাথে এই কাজটি সম্পন্ন করবো। আমরা দুইজনের উপর দায়িত্ব দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। সকলে ভালো থাকবেন। আমাদের পেকুয়ার ঐতিহাসিক মাহফিলের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এই সুন্দর প্রোগ্রামটি। একটা আবেদন ছিল ভাই, বলেন। লাইভ সম্প্রচারের সুবিধার্থে তো ওয়াইফাই ব্যবস্থা করে দিলে মনে সুবিধা হতো। ওয়াইফাই ব্যবস্থা হবে না, যেহেতু আমাদের এটা একটা গ্রাম অঞ্চল না, এটা কয়েকটা মিডিয়ার জন্য, আমাদের পার্সোনালের জন্য, অন্য কোথাও। কারণ এখানে অনেকগুলো মিডিয়া, 1000-এর উপর মিডিয়া, যদি আপনাদের দেওয়া শুরু করি দেখবেন কেউ পাচ্ছেন না। এর জন্য শুধুমাত্র ওয়াইফাইটা শুধুমাত্র আমাদের অফিসিয়াল ফেসবুকটা, আপনারা যারা এই প্রোগ্রামটি দেখার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য আমরা আমার যে ফেসবুক পেজ নিয়ামতুল্লাহ নিজামী, এই পেজে আমরা সকাল থেকেই পুরো প্রোগ্রামটা আমরা টেলিকাস্টের মাধ্যমে আমরা সম্প্রচার করব, আপনারা ওখানে দেখতে পারেন। তাছাড়া আমাদের অনেক ভাইয়েরা হয়তো লাইভ সম্প্রচার করতে পারে, ওখানে দেখবেন আমরা আশা করছি। তবে আমরা নেটওয়ার্ক থাকবে বলে মনে করতেছি না, কারণ এখানে যেই জনসমাগম হবে আমরা 5 থেকে 7 লাখ বা 10 লাখ মানুষের সমাগম হবে বলে আমরা মনে করছি। ক্ষমতাটা একটু বাড়াইলে মনে হয় এটা গ্রাম অঞ্চল, এখানে আপনি পারবেন না, চাইলেও পারবেন না। 25 mm সেরভেনি নিতে আমাদের পারবেন না, এটা একটা এখানে থাকে না, এটা গ্রাম অঞ্চল না, থাকবে না, ক্যাপাসিটি কম। সবাই যদি 5-7টা রাউটারের ব্যবস্থা করা যেত, লাইট আলাদা লাইন যদি ব্যবস্থা করা যেত। যার থেকে আমরা নিচ্ছি ওনার ক্ষমতা ততটুকু নেই, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, ধন্যবাদ। বুঝতে পারছেন, গত বছর আমরা চেষ্টা করছি। সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই সুন্দর প্রোগ্রামটি সফল করার জন্য আমাদের উপর সহায় হয়। আমিন। আমরা যেন এই সুন্দর প্রোগ্রামটি করতে পারি। আসলে আপনারা জানেন এটি একটা আমাদের আবেগের প্রোগ্রাম, এটা একটা আমার আবেগের প্রোগ্রাম। অন্তত আমি ঢাকাতে বিজনেস করি, সবাই জানেন। আমার শুধুমাত্র বাবার ইসালে সব উপলক্ষে, যে বাবা আমাকে এই জায়গায় প্রতিষ্ঠিত করে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছেন, ওনার রুহের মাগফিরাত কামনায় আমি এই সুন্দর আয়োজনটি করতেছি।